আমি আজকে সকালে বাড়িতে আছি। তো এখানকার লোকজনেরা, আমার স্থানীয় লোকজনেরা যা বলতেছে যে ওখানে কাজ হচ্ছে, আজকে শুক্রবার বন্ধের দিন, তারপরেও ওখানে কাজ হচ্ছে, কোনো অফিসার নাই। আমি বললাম যে শুক্রবার তো সবকিছু অফিস আদালত বন্ধ, তা তারা কাজ কিভাবে করতেছে। তা আমি আসি দেখি যে এখানে অনিয়ম হলো যে রডগুলো যেগুলা আছে সম্পূর্ণ ভেকা, এবং ওই পিলারগুলো সোজা হয় নাই, অনিয়ম। আমি জিজ্ঞেস করলাম, আমার কথা হলো যে এখানে এটা একটা আশ্রয় কেন্দ্র, এবং গরিব দুঃখী মানুষ যারা বন্যা এলাকায় ভাসি যাবে বা যাদের বাড়িঘর ডুবে যাবে তারা এখানে আশ্রয় নেবে। এই আশ্রয় কেন্দ্র যদি এখনই যদি অনিয়ম হয়, তাহলে এটা তো একটা, এই বিল্ডিংটা পরবর্তীতে দেখা যাবে যে এমনিতে আমার নদী এলাকা, এটা তখন একটা ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়াবে। আমার কথা হলো যে কাজ এখানে যাতে ভালো হয়, ভালো মানের হয়, যদি কাজের মধ্যে কোনো ত্রুটি না থাকে তাহলে আমাদের কোনো আপত্তি নাই। আমি চাই যে এখানকার কাজটা খুবই ভালো হোক, এবং রড যেগুলো আছে সেগুলো একদম সোজা সোজা করবে, এবং পিলারগুলো সোজা করবে। যত কাজ আছে কাজগুলো ভালোভাবে করবে। যেখানে 8 কোটি টাকার কাজ, সরকারি কাজ, সেখানে আমরা বরঞ্চ, আমি একটা সরকার দলের একজন সাবেক সভাপতি, আমি এই এলাকার একজন জনপ্রতিনিধি, এখানে কি কাজ হচ্ছে, কত টাকার কাজ হয়েছে আমি কিছুই জানি না। আমাকে বলাও হয় নাই। তারপরে যখন বলা হয় নাই, তখন আমি স্বেচ্ছায় যখন এখানে আসলাম, আসার পর দেখতেছি যে এখানে সম্পূর্ণ অনিয়ম কাজ চলছে। আমি তখন আমার ইউনো স্যারকে আমি ফোন দিলাম যে স্যার এখানকার পরিস্থিতি হলো এই। তখন উনি বললো যে যতক্ষণ পর্যন্ত আমার উপজেলা ইঞ্জিনিয়ার সাহেব যায় নাই, ততক্ষণ পর্যন্ত ওখানে কাজ হবে না, আপনি থাকেন আপনার মতো হয় ডিজিএম। উনিও আসিয়া ধরলো যে না, এটা কাজ ভালো হয় নাই, সোজা হয় নাই, এর রড ভাকা আছে, এগুলো বান্ধন হয় নাই, কাজ আজকে হবে না, এগুলো আগে কাজ করতে হবে, তারপর আবার নতুন করে কাজ করা লাগবে, আজকে আর কোনো কাজ হবে না। এখন আমার কথা হলো যে আজকে শুক্রবার, যেখানে কোনো অফিসিয়াল কোনো কার্যক্রম নাই, বন্ধ, সেখানে তারা এই বিল্ডিং এর কাজ কিভাবে তারা কাজ করতেছে, এবং আজকে শুক্রবার তারা কিভাবে এগুলো যে আমাদের চোখে ধুলে দিয়া এই রড ঢাকা বুকে আছে, তারপরে তারা ঢালাই করবে। এই জন্য আমি ঢালাইটা বন্ধ রাখছি। এখানে ইঞ্জিনিয়ার সাহেব আসবে, আমাদের উপজেলা ইঞ্জিনিয়ার জেলা থেকে আসবে, ওরা আগে দেখুক যে কাজটার মধ্যে আসলে কতটুকু ত্রুটি আছে, এটা প্রমাণ হবে, তারপরে এখানে ঢালাইতে হবে।